হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ বলতেছেন যে আপনার উম্মত এবং আমার বান্দা বান্দিরা তাদের নামাজ, তাদের রোজা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি, তাদের রাজনীতি, তাদের সমস্ত কিছু একমাত্র হবে উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশির জন্যে। কথা ঠিক কিনা? এই জন্য কলব ভালো করা লাগবে। আর এই কলব ভালো করার জন্যই এই যে চরমনাই তরিকা পীর মুরিদি, আর এই কলব ভালো করার জন্য ঔষধ খাওয়া লাগবে। আর এই তরিকার পাঁচ ঔষধ এখন তো অনেক পুরান মুজাহিদরা সাইরেই দিয়েছে, ছাড়ছে না? ওই যারাই ঠিক মতো ঔষধ পালন করে না ওদের ভিতরে ভেজাল ঢোকে। আমি যতটুকু দেখছি, তথ্য নিছি, পাইছি, কথা ঠিক না? এই রোগ ভালো করার জন্যই তরিকার ঔষধ বাজার। কষ্ট যত হোক এই ঔষধ ছাইরেন না, এই ঔষধ ঠিকমতো পালন করেন। কারণ আমাদের উদ্দেশ্যকে কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এছাড়া পরিত্রাণ পাওয়া যাবে না, এছাড়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে জায়গা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের দাম বাড়ে কমে কির উপরে ভিত্তি কইরা? বলেন, কলবের উপরে ভিত্তি কইরা। বলেন বলেন বলেন। তার বাস্তবতা উদাহরণ বেশি আর দেব কি? এই একটা উদাহরণ দিয়া অন্যদিকে যাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ, দুনিয়া চলার জন্য কোনো গুণ কিন্তু তার নাই। বলে তা কি? বংশের দিক থেকে নিচু, হাবশ বংশের লোক ছিল, আছে না বংশ নিচু? ওদিকে আবার চেহারা শরীর কালো, কালো মানুষ দেখছেন কি ডকপত আছে? ওই কালো চেহারা। ওদিকে আবার তার আব্বাই ছিল গোলাম, তিনিও গোলাম। তা গোলামের ছেলে গোলামের মূল্যটা কি আছে? মূল্য। ওদিকে আবার শিক্ষার দিক থেকে বকালাম, শিক্ষা বলতে দস্তখতও জানতো না। ওদিকে আবার পয়সা টাকার দিক থেকে নিচ্ছ, কোনো টাকার মালিকই নেই। কারণ গোলামের ছেলে গোলাম, টাকা পাইবে কোথায়? কথা ঠিক কিনা? ওদিকে আবার জবানটাও তোতলা। দুনিয়া চলার জন্য গুণ আছে কি? কথা কয় না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তার সম্মান কত! আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিলেন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে। বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। ভাই জিবরাইল কিসের খরমের আওয়াজ? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। বেহেশতের ভিতরে আল্লাহর হাবিবের আগে কেউ ঢুকতে পারবে না। যেই বাহনের উপর আল্লাহর হাবিব বসা অবস্থায় বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশিটা ধরা থাকবে কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত আল্লাহর হাবিব করছিলেন। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর হাবিব যখন বলে বেলাল ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, নতুন মুয়াজ্জিন আজান দেয়, সাহাবায়ে কেরাম মসজিদে আসলো। আল্লাহর হাবিব মিম্বরের ভিতরে বসা। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি কি বলছেন? ফজরের আজান তো অন্যান্য দিনের চেয়ে আরো ভালোভাবে আজকে হয়েছে।
বলে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আযান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আযান মাওলার আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আযান দেওয়ান। বেলাল আযান না দিলে অন্ধকার পরিষ্কার হবে না। কি বোঝেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল এই সম্মান বাড়ে কিসের উপরে ভিত্তি কইরা? বলেন বলেন বলেন। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আল্লাহর হাবিব সহ বসা। এক সাহাবী মসজিদের দরওয়াজা থেকে মসজিদে ঢুকছে, এখনো পুরোপুরি অজুর পানি শুকায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, এই তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। পরদিন আবার একই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেহেশতে লোক দেখতে চাইলে দেখে নাও, দেখে ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ নবী বলতেছেন, বেহেশতে লোক দেখতে চাইলে দেখে নাও, দেখে একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নবী যাকে বেহেশতে লোক বলছেন, এ বেহেশতে কোনো সন্দেহ আছে? তাহলে ঈমান থাকবে? আচ্ছা, থাকবে না। তাইলে এখন চিন্তা করছে সাহাবায়ে কেরাম, এ কি আমল করে যে আমলের কারণে বেহেশতের সুসংবাদ বারবার পাইতেছে। একজন যাই তার বাড়িতে মেহমান হয়েছে, দেখতেছে এই সুফি সাফি রাত্রে কি আমল করে। দেখে আল্লাহর বান্দা এশার নামাজ আদায় করিয়া খানা দানা খাইছে বা আগে পরে খাইছে, খাওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কি দোয়া করছে? ঘুমের দোয়া করছে। ওই আস্তের উপরে ঘুম। আবার যখন সুবহ সাদেক হয়েছে, আল্লাহর মধ্যে দোয়া বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটা ওযু টুজু সাইরা এই জামাতে মসজিদে নামাজ পড়ছে। এরপরে ধরেন অন্য হালাল রুজি কামাইয়ের জন্য কাজ করে চলে গেছে। ভিন্ন কোনো আমল রাত্রে আর পাওয়া যায় না। এখন সাহাবী চিন্তা করলো যে ব্যাপার কি, এ তো তেমন কোনো ব্যতিক্রম আমল কিছুই দেখলাম না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে তাকে বেহেশতের সুসংবাদ দিল, কারণ তা মনে করছে আজকে একটু অসুস্থ থাকতে পারে, তা আর একদিন থেকে দেখি, হয়তো ব্যতিক্রম আমল পাওয়াও যাইতে পারে। পরদিন দেখে একই আমল, খুব পার্থক্য নেই। পরদিন দেখে একই আমল, পার্থক্য তেমন নাই। এখন সে চিন্তিত যে কোন আমলের কারণে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুসংবাদ দিল। তাহলে সেই চিন্তা করে আর তার কাছে জিজ্ঞেস করে, ভাই আমি যে আমলগুলো আপনার দেখলাম, এর থেকে ব্যতিক্রম কোনো আমল আপনার আছে? আমল মানে কাজ। কল না ভাই, এর সে ব্যতিক্রম কোনো কাজ আমার আমল আর নাই। এই কলে ব্যাপার কি? এবার চিন্তা করার হাটে তখন সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। বলে কি আমল? বলে আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। তখন সাহাবী বলতেছেন, কাজ হোগা, কাজ হোগা, কাজ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। হে আল্লাহর বান্দারা, কলবকে পরিষ্কার করেন। যাদের কলব পরিষ্কার তারা কখনোই তারা সুদের সাথে জড়াইতে পারে না, ঘুষের সাথে জড়াইতে পারে না, মিথ্যার সাথে জড়াইতে পারে না, জুলুমের ভিতরে জড়াইতে পারে না, বেপরদায় জড়াইতে পারে না, ধোঁকাবাজিতে জড়াইতে পারে না, জুলুমে জড়াইতে পারে না। কথা ঠিক কিনা? সবসময় নিজেকে নিজে সবসময় অপরাধী মনে করে, ছোট মনে করে। কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হয়ে গেছে তখন নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে, আর যখন কলব ভালো হয় না তখন নিজেকে নিজে অনেক বড় মনে করে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব নামক পার্সের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে।
এই কলব পরিষ্কার করা লাগবে কি লাগবে না? একটু আসতে বলেন, বলেন লাগবে। তাই কলব পরিষ্কার করার জন্যে হাদিসের ভিতরে অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রিপশন করিয়ে ঔষধ দিয়েছেন। তার ভিতরে একটা হলো বেশি বেশি মউতের মুরাকাবা। কথা বোঝেন? বেশি বেশি আল্লাহর জিকির করা, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, আর সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে থাকা। কথা ঠিক কিনা? কারণ কি তা জানেন, এর ইতিহাস তার অভাব নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? ওই জমানার ভিতরে বিশ্ববিখ্যাত আলেম না, বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি নাম শুনছেন? শামস তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব হুজুর, তার উস্তাদ মুরব্বী, সে বলতেছেন, বাবা শামসুত তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, এই পাত্রটাকে একটু গরম করে আসতে পারো? কলে, হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করে দেবা। এখন শামসুত তিবরিজি রওনা করে যায় কই? রোম দেশে যায়, রোম দেশ। এখন যাই জিজ্ঞেস করে, ভাই আমি তো আসছিলাম একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য উদ্দেশ্য? কলে, আমি একটু মাওলানা জালালউদ্দিন রুমি তার সঙ্গে দেখা করতে চাই। কোথায় পাবো? কলে, আপনি এখানেই অপেক্ষা করেন, এই পথ থেকেই জালালউদ্দিন রুমি দেখবেন ঘোড়ার প্রিয় সওয়ার থাকবে, তার আশেপাশে সাগরেতের কোনো অভাব নাই। অনেক বড় বিশ্ববিখ্যাত আলেম তো, সাগরেতের অভাব। তাই যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো জালালউদ্দিন রুমি। হ্যাঁ, এরপরে হঠাৎ দেখে খুব জাকসব সহকারে মাওলানা জালালউদ্দিন রুমি আসতেছে ঘোড়ার পিঠে সওয়ার, আশেপাশে অনেক সাগরে। যখন তার কাছাকাছি আসছে, শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরছে। জালালউদ্দিন রুমি বলতেছেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরছেন কেন? ব্যাপার কি? কলে, ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে, হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। কলে, আচ্ছা মাশাআল্লাহ। বলে, ভাই বলেন তো এলেম কাকে বলে? কি প্রশ্ন করছে? বিশ্ববিখ্যাত একজন আলেম, তাকে এলেমের সংজ্ঞা জিজ্ঞে, পরিচয় জিজ্ঞে, তারিফ জিজ্ঞে। এ হাস্যস্কর না? কথা বলে না? মায়ের কাছে মামু বাড়ির গল্প করে। কথা বলছে, মায়ের কাছে মামু বাড়ির গল্প। তাই মামু বাড়ির গল্প করে মায়ের কাছে, মায়ের বাড়ি কোনটা? কথা বুঝছেন না? বুঝেন? তাহলে যারা নাকি এলেমের ধারক বাহক, তাদের কাছে পরিচয় আছে এলেমের পরিচয়। এখন সে তো বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এলেমের পরিচয়, তারিখ, সংজ্ঞা দিচ্ছে। শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই এলেমের পরিচয় হয় নাই। এলেমের পরিচয় কি বলেন আপনি? এলেমের পরিচয় হয় না? তা আপনি বলেন তো এলেম কাকে বলে?